হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্রাইড মানি পুলস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিডিওর শুরুতে ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো আমরা আগে একটা নোটপ্যাডে ভিডিওর রিকোয়ারমেন্টগুলো দেখে নিব। তো রিকোয়ারমেন্টগুলো যদি আপনার রেডি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দেখানো প্রসেসেই খুব ইজিলি ব্রাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, আমরা আগে রিকোয়ারমেন্টটা দেখে নিই। তো প্রথমে যেটা লাগতেছে আমাদের সেটা হচ্ছে একটা ফ্রেশ এসএসএন। অবশ্যই এসএসএনটা বিন ভেরিফাইডে চেক করে নেবেন। তারপর একটা ট্যাম মেইল হলেও হবে, আবার আপনি চাইলে আউটলুক, ইয়াহু, জিমেল এগুলোও ইউজ করতে পারেন। আর দ্বিতীয়ত একটা নাম্বার লাগবে, টকেটোর নাম্বার ইউজ করতে পারেন। চাইলে আপনার যে গুগল ভয়েস থাকে সেটাও ইউজ করতে পারেন, অথবা পিংমি আছে, টেক্সট ভেরিফাইড আছে, অর্থাৎ যেখান থেকে ইচ্ছা আপনার নাম্বার নেবেন। হ্যাঁ, তো আপনারা এইসব ওয়েবসাইট কিন্তু খুব সহজ ইউজ করে আপনি নাম্বার নিতে পারেন। তো আমি সাজেস্ট করবো টকেটোর নাম্বার ইউজ করার জন্য, কারণ টকেটোর নাম্বার কিন্তু ফ্রি। তো এই তিনটা আপনার কাছে থাকলেই আপনি কিন্তু খুব সহজে ব্রাইড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আর এটা যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু পাচ্ছেন একটা ভার্চুয়াল মাস্টার কার্ড, ফ্রিতে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড পাচ্ছেন। আর দ্বিতীয়ত যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ডিরেক্ট ডিপোজিটের জন্য, ডিপোজিট করার জন্য অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার। তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনি পিসিতে চাইলে ইমুলেটর ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি ইউজ করতে পারেন। ইমুলেটর আপনি যদি এলডি প্লেয়ার ইউজ করতে চান করতে পারেন, ব্লুস্ট্যাক চাইলে ব্লুস্ট্যাক ইউজ করবেন। ওকে, প্রথমে একটা আইপি নেবেন। আইপি নেওয়ার পর কানেক্ট দিয়ে নেবেন আইপিটা। তো আইপি কীভাবে কানেক্ট হয় অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ওকে, সক্স ড্রয়েড দিয়ে কানেক্ট দিবেন। দেওয়ার পর ক্রোমে যাবেন। আগে আপনাদের ওয়েবসাইটটা আগে দেখাই দিই, আপনাদের কোন ওয়েবসাইটটা এটা। তো এটা যাওয়ার পর এখানে BRAID এটা লিখে সার্চ দেব। গুগলে সার্চ দিলেই দেখেন চলে আসছে bride.co। তো এখানে ক্লিক দেবো, সিম্পল মানি পুলস। ওকে, এইটা হচ্ছে সেই একটা ব্রাইড মানি পুলসের ওয়েবসাইট। আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাকাউন্ট করা যাবে না। অ্যাকাউন্ট করার জন্য আমাদের অ্যাপসে যেতে হবে। তো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি এখানে এই যে প্লে স্টোরে ক্লিক দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক দিলেই প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি অলরেডি ডাউনলোড করে এপিকে ডাউনলোড করে ইনস্টল করে রাখছি, যাতে শর্টকাটে ভিডিওটা করা যায়। ওকে, কানেক্ট দেওয়ার পর আগে এটা ব্রাইট অ্যাপসটা ওপেন করবো। দুইটা অপশন দেখাবেন, একটা সাইন আপ, একটা লগ ইন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে সাইন আপে ক্লিক দেবো। সো সাইন আপে ক্লিক দিলে এরকম নাম্বার যাবে। তো নাম্বার হিসাবে আপনারা বলছি যে টকেটন ইউজ করবো, আপনাদের টকেটন ইউজ করে দেখাবো। তো টকেটন নাম্বারটা নিলাম, টকেটন ওপেন হচ্ছে। তো নাম্বারটা একটু নেই, 9034927511। ওকে, ঠিক আছে। তো এটা হয়েছে। তো ব্রাইটে চলে গেলাম। তো যাওয়ার পর নাম্বারটা দিয়ে দেবো এখানে। ওকে, কন্টিনিউতে ক্লিক দেবেন। নাম্বারটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক দিবেন। ওকে, ওটিপি চলে আসার কথা, চলে আসছে। সেটা হচ্ছে 213248। তো এরকম সেট আপ ইউর প্রোফাইল আসবে। তো এখানে আপনার যে এসএসএন যে ডিটেইলগুলো আছে সেগুলো দিয়ে ফিল আপ করে দিবেন। তো এটা ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম। ওকে, কন্টিনিউ। তারপর কন্টিনিউ করবেন। তারপর এটা ইমেল লাগতেছে। কন্টিনিউ দিলে এরকম অপশন আসবে। তো আপনারা এখান থেকে স্টার্ট এ পুলে ক্লিক দিবেন। তো এখানে একটা নাম চাবে। তো আবার এটা যে নামটা আছে সেটাও দিতে পারেন, চাইলে আপনি একটা আপনার পছন্দ মতো একটা নাম দিলেও সমস্যা হবে না। তো এখান থেকে দেখেন এই কর্নারে একটা কার্ডের আইকন আছে ছোট। তো সেখানে ক্লিক দেবো, কার্ড। তো এখানে ক্লিক দিলে আমাদের এটা ভেরিফাই করতে বলবে। তো আমাদের কাছে যে ডিটেলটা আছে সেটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করবো। তো ওকে, এখান থেকে স্টার্টে ক্লিক দেবো। স্টার্টে ক্লিক দেওয়ার পর যে নামটা দিয়েছি সেই নামটাই আছে এখানে। আর এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। তো ডেট অফ বার্থটা দেখে দিব। এটা হচ্ছে এখানে সিকিউরিটি পারপাসে এগুলো হাইড থাকবে। কন্টিনিউ দেওয়ার পর এখানে পোস্টাল কোডটা দিতে হবে। তো
পোস্টাল কোড হচ্ছে এটা। তো পোস্টাল কোডটা আপনার যেটা হয় সেটা দিয়ে দিবেন। তো একটু ওকে, তারপর নেক্সট দেওয়ার পর এসএসএন এর যে লাস্ট 4 ডিজিট আছে সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর কন্টিনিউ আসলে টোটাল এখানে শো করবে। টোটাল শো করার পর আপনারা এখান থেকে ভেরিফাই ইনফোতে ক্লিক দেবো। তো ভেরিফাই ইনফোতে ক্লিক দিলে ভেরিফাই হতো। তো অ্যাকাউন্ট দেখেন হয়ে গেছে আমাদের। উই ভেরিফাইড ইউর আইডেন্টিটি, নাও ইউ ক্যান মুভ টু স্পেন্ড মানি। ওকে, এখান থেকে ডান দেবো। তো ডানে ক্লিক দিলে দেখেন এরকম ভার্চুয়াল কার্ড শো করবে, কার্ড নাম্বার, তারপর এক্সপায়ার ডেট, তারপর সিভিভি। তো এখান থেকে শো কার্ড ডিটেইল, তো শো কার্ড ডিটেইলে ক্লিক দিলে সব ডিটেইল, কার্ডের ডিটেইলগুলো দেখা যাবে। একটু লোড নিচ্ছে। ওকে, দেখেন এটা হচ্ছে কার্ড ডিটেইল। ঠিক আছে, আপনি চাইলে এগুলো কপি করে রাখতে পারেন, না চাইলে পরে অ্যাক্সেস করতে পারবেন। তো কপি করে রাখাটাই বেটার, কপি করে রাখবেন। আর এগুলো দেখেন এটা চাইলে আপনি ফ্রিজি করে দিতে পারেন কার্ডটা, তারপর রিমুভ করেও চাইলে দিতে পারেন। আর এই যে অ্যাক্টিভিটিতে আপনার কত ট্রানজ্যাকশন হলো এটা এখানে কিন্তু শো করবে। তো এখানে ব্যাক হবো, ব্যাকে বাটনে দিলে এরকম ইন্টারফেস শো হবে। তো এই যে এটা আবার এখানে এই যে কার্ড অ্যাক্সেসে ক্লিক দিলে দেখেন এই যে এরকম কার্ড শো হবে এখান থেকে। তো আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার লাগবে। অ্যাকাউন্ট নাম্বার আর রাউটিং নাম্বারের জন্য স্ক্রল করবেন, স্ক্রল করে আসার পর দেখেন এখানে ডাইরেক্ট ডিপোজিট অ্যান্ড বিল পে এই অপশনে ট্যাপ করবেন। তো এই অপশনে ট্যাপ করলে এরকম শো ACH নাম্বার এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করলে দেখেন এরকম ইন্টারফেস শো করবে অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার। তো নাম্বারগুলোর উপর ক্লিক দিলেই কিন্তু কপি হয়ে যাবে। তো আপনি এগুলো কপি করে রেখে দিবেন, তো আপনার কাজে লাগাবেন। তো এটাই। আর এখানে আপনি চাইলে কীভাবে মানি আনবেন, সেক্ষেত্রে আপনি কালেক্ট, দেখেন এই যে দুটো অপশন আছে, একটা আছে ট্রান্সফার আর একটা আছে কালেক্ট। তো ট্রান্সফার হচ্ছে কি ব্যাংকের সাথে লিঙ্ক আপ করে ব্যাংক থেকে লেনদেন করতে পারবেন আপনি এটা। আর কালেক্টের ক্ষেত্রে জাস্ট কালেক্টে ক্লিক আপনি চাইলে কালেক্ট করতে পারবেন, মানে কি পেমেন্ট রিসিভ করতে পারবেন আপনি। কীভাবে দেখেন এটা কালেক্ট ইউজটি, সেক্ষেত্রে ক্রিয়েট ফুল লিঙ্ক এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কন্টিনিউ। তো কন্টিনিউ করার পর দেখেন এরকম আসবে। তো এখানে যে নাম আছে সেটা চাইলে আপনি চাইলে কিছু ইমেজ দিতে পারেন, লগো থাকলে লগো দিতে পারেন, না দিলেও সমস্যা হবে না। ওকে, এখান থেকে কন্টিনিউ। তো কন্টিনিউ ক্লিক দিলে এখানে দেখেন অ্যামাউন্ট চাইলে আপনি মিনিমাম অ্যামাউন্ট দিতে পারেন, যে এত মিনিমাম, মানে পেমেন্ট আর কি, ইনভয়েস সিস্টেম আর কি অনেকটা, যেমন পেপ্যালের ইনভয়েস, তো সেই সিস্টেমে আর কি। তো এখান থেকে কন্টিনিউ, কোনো মিনিমাম থাকলো না। তো এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে, তাহলে আপনি চাইলে কাস্টমাইজ করে লিঙ্কটা দিতে পারেন। ওকে, যেটা আছে সেটাই থাকলো, কন্টিনিউ করার পর এরকম আসবে। দেখেন আমাদের লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেলো, ক্রিয়েট হয়নি, তো জাস্ট ক্রিয়েট ফুল লিঙ্ক এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দিলে দেখেন ইওর ফুল লিঙ্ক ইজ রেডি। তো আমাদের লিঙ্কটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কপি করে নেবো, এটা কপি করে কিন্তু মানি অ্যাকসেপ্ট করবো, হচ্ছে এটা ডান। ঠিক আছে, এটা ডান হলো। তো দেখেন এটা আপনি এটা পরবর্তীতে লিঙ্কটা কালেক্টে ক্লিক দিলে কিন্তু লিঙ্কটা শো করবে। এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন। ঠিক আছে, তো এই লিঙ্কটা একটা ব্রাউজারে নিয়ে আপনাদের শো করে দেখাবো। ওকে, এখান থেকে ব্রাউজারে চলে যাই। তো এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম, দেখি কি আসছে ব্রাউজারে। দেখেন এখানে ওকে, দেখেন এখানে কিন্তু শো করতেছে। আপনি চাইলে এটা পেমেন্ট দেখেন, এই যে ওয়েট কন্ট্রিবিউট ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তো কন্ট্রিবিউট এটা ক্লিক দেবো। ওকে, এখানে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে 1 থেকে মিনিমাম, তো মিনিমামে 1 দেওয়া হলো। দেওয়ার পর দেখেন এখানে ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু পে করা যাবে। আপনি চাইলেই কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট করে দিলে কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওতে দেখানো প্রসেসে আপনার ব্রাইট মানি পুলস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।